আজকে রিজনিংয়ের প্রশ্নে কি বলছে আসো দেখি। বলছে স্পিড মিটার কী করে? স্পিড মাপে, ঠিক আছে। ব্যারোমিটার কী করে? ব্যারোমিটার কিন্তু প্রেশার মাপে, ঠিক আছে। উইন্ড কিন্তু মাপে না, মনে রাখবে প্রেশার মাপে, ঠিক আছে। উইন্ড আর প্রেশার মাপে, ওকে। ডিফেন্ড হচ্ছে প্ল্যাকেট হয়ে যাবে, ডিফেন্ডেন্ট হয়ে যাবে কি প্ল্যাকেট। তাহলে আর্কিটেক্ট কী করে? আর্কিটেক্ট ব্লু প্রিন্ট বানায় আমরা জানি, ঠিক আছে। কনস্ট্রাক্ট তো করে না, ঠিক আছে। তো ব্লু প্রিন্ট হয়ে যাবে। তারপর দেখো কী বলছে, এখানে আমাদের লজিক বের করতে হবে। কী আছে দেখি, PQRSTMN OPQRSTUV ডাব্লু খুঁজছো কোথায়? এই যে ডাব্লু আছে, 3 দাগ, ঠিক আছে। তারপরে দেখো ABCDEFGHIJ KLM চাইছি, এম কোথায় আছে? 3 দাগে। চলো JKL, আচ্ছা প্রতিটাতেই এল আছে, ভালো কথা। তারপরে কি বলছে দেখি, তারপরে এ আছে, ABCDEFGHIJ KLM, এম চাইছি 2 দাগে, এম আছে। ওরে বাবা, 3টেতেই এম আছে, খুবই ভালো কথা। চলো দেখি তারপরে কি আমরা কী বের করতে পারি, লাস্টেরটা বের করি। ABCDEFGHIJ KLMN OPQRSTUV, ভি চাইছি লাস্টে, ভি আছে এই দুটোর মধ্যে হবে। তাহলে এই দুটোর মধ্যে তাহলে আমরা মাঝখানটা 3 নাম্বারটা করলে হয়ে যাবে CDTEFGHIJ KLMNOPQRSTUV WXYZ AB। তাই এদিকে তোমার হয়ে যাবে কোনটা? তাহলে এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো ABCDEFGHIJ KLM, এম চাইছি, এম কোথায় আছে? চলো তারপর বলছে কি আসবে পরের নেক্সট ডেটটায়। তো এটা 24 আছে, 24 মানে কি আছে বলো তো? তোমার হচ্ছে 2 দুগুণে 4, 18, 10। কী করেছো এখানে? কী লজিক? একটা কাজ করো, 10-এর সাথে 2 গুণ করো, কত হচ্ছে? 20 প্লাস 4 করো, 24 হয়ে যাচ্ছে। 24-এর সাথে 2 গুণ করো, কত হয়ে যাচ্ছে? 48। 4 যোগ করো, কী হয়ে যাচ্ছে? 52। সো 108-এর সাথে কী হবে? 2 গুণ হবে, তাহলে কত হয়ে যাচ্ছে? 16, 4, 1, 2, 1, 2, 2 প্লাস 4, 224 হয়ে যাবে, ওকে। তাহলে 224, হ্যাঁ। এক সেকেন্ড কী বলছে দেখো, এক সেকেন্ড, হ্যাঁ দেখো, তাড়াহুড়ো করলে এই হয়। 108-এর সাথে যদি 2 গুণ করো, 8 দুগুণ 16, 6 হাতে 1, 2, 1, 2, 2, 1, 2, ঠিক আছে। 4 যোগ হয়ে যাবে, সরি, তো 220 হয়ে যাবে, ঠিকই আছে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, জার্নাল ইজ অ্যারেঞ্জ ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। অ্যালফাবেটিক্যাল অর্ডারকে জার্নালে যদি ভাগ করো, তাহলে ফার্স্টে এ আসছে, আমরা দেখতেই পাচ্ছি এ, আচ্ছা। ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ, আচ্ছা। কী বাদ গেল গো? JOUPQRSTU, আচ্ছা। URNPQRSTUVWXYZKL এন, এ বসছে, এল বসেছে, ওকে। এই হচ্ছে গল্প। এবারে কি বলেছে, বলছে দেখো, বলছে থার্ড ফ্রম দ্য লেফটের থেকে থার্ড মানে এখান থেকে, আর সেকেন্ড ফ্রম দ্য রাইট, এই দুটোর মধ্যে কতগুলো ওয়ার্ড পড়ছে? JKLMNO 5টা পড়ছে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, এফ 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 এফ, ওকে, এফ এফ সব জায়গায় আছে। BCDEFGHIJKLMNOPQR, আর চাইছি 2 নম্বরে, আর আছে, ঠিক আছে। লাস্টেরটা যদি মেলাই, ABCDEFGHIJKLMNOPQRSTUV, ভি চাইছি লাস্টে, হ্যাঁ। সিলি মিস্টেক গলে এইগুলোকে। দেখো ই, ABCDE FGHIJKLMNOPQRSTU, ইউ চাইছি, আচ্ছা। তারপরে বলছে দেখো, এটা সেই আই টেস্ট করাবে, ঠিক আছে। কি বলছে দেখো, কোথায় মিসিং আছে, তো এখানে কম্বিনেশন কোনটা ঠিক আছে। তুমি ফার্স্টেই দেখো যে এগুলো কি ঠিক আছে, তুমি বলবে হ্যাঁ ঠিক আছে,
তাই না? তাহলে কী আছে, ভুলটা কী আছে দেখি। ভুলটা আছে এখানে ডবল এস আছে, কেটে যাবে এটা, তাই না? আচ্ছা, আর কি ভুল আছে? আর তোমার ভুল আছে সেক্টর জি, আচ্ছা এস ইসি, ইসি কেন হবে, 2 আর 3 হয়ে যাবে, তাই না? তারপর কী বলছে দেখি, এটাও সেই আই টেস্টের প্রশ্ন। কী বলছে? বলছে 453, ঠিক আছে, 400053, 400053, আচ্ছা আচ্ছা। নিধি, NIDHI ভার্মা, VAR, তার মানে একের দাগেরটা কেটে যাচ্ছে, তাই না? একের দাগেরটা তো হচ্ছে না, ঠিক আছে। তারপর কি বলছে, APART, এ দেখো অ্যাপার্টমেন্ট বানান দেখো, 2 আর 3 তাহলে হয়ে যাবে এটাও। তারপর দেখো কি বলছে, সিল, এটা কি তোমার অপোজিট ওয়ার্ড হবে? এক সেকেন্ড, দেখো এস এর উল্টো কিন্তু এইচই হয়, যদি ABC এরমভাবে লেখো তো অপোজিট ওয়ার্ড কিন্তু এস এর উল্টো এইচ হবে, ঠিক আছে। ই এর উল্টো কী হবে? ই এর উল্টো ভি হবে। তাহলে সি এর উল্টো কী হয়? তোমার সি এর উল্টো হয়ে যায় এক্স। এক্স কোথায় আছে? একটাই আছে, একের দাগ। ওকে, তারপরে চলো কী বলছে, 50 জন এমপ্লয়ি আছে একটা লাইনে বসে। কী বলছে দেখি, মাইকের সামনে। তো ধরো একটা রো বানিয়ে নিলাম, এখানে 50 জন আছে, এই জায়গাটায় মাইক আছে। কোন জায়গাটায়? এই জায়গাটায় মাইক আছে। ওকে, এই জায়গাটা মাইক আছে। ওকে, কী হচ্ছে দেখো গল্পটা, গল্পটা হচ্ছে এই যে টিনা নাকি 18তম মাইকের থেকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18 টিনা আছে, ঠিক আছে। মানে এদিক থেকে 18তম পজিশন, ঠিক আছে। আর মাইক আছে নাকি, ধরো এই জায়গায় কিছুটা আছে, এখান থেকে মাইক আছে নাকি 20তম ব্যাক থেকে, মানে এদিক থেকে 20তম স্থানে, ঠিক আছে। তো এদের দুজনের মধ্যে কতজন আছে? 18 আর 20, 18 আর 20 যদি যোগ করো 8, 38 হয়ে যাচ্ছে না, তাই না? তা 55 থেকে যদি 38 চলে যায়, 8 9 10 11 12 13 14 15 17 জন হবে না, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, MX কিউ, আচ্ছা এটা দেখো MQ 13, আর হচ্ছে 17, এম এর ভ্যালু কত? 13, কিউ এর ভ্যালু কত? 17, তাই না? এম এর ভ্যালু কত হয়? এম এর ভ্যালু 13ই হয়, আর কিউ এর ভ্যালু 17 হয়। তাহলে টি এর ভ্যালু কত হবে, আর এফ এর ভ্যালু কত হবে? তো টি এর ভ্যালু আমরা যদি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাই, তো টি এর ভ্যালু হয়ে যায় 20, আর এফ এর ভ্যালু কত হয়ে যায়? এফ এর ভ্যালু হয়ে যায় 6। তাহলে 20 আর 6 চাইছে, কোথায় আছে? এই যে, চলো তারপরে কি বলছে দেখো, জিওগ্রাফি, আর এটা আচ্ছা আচ্ছা দেখো, GEOGRAPHY, ঠিক আছে। তো এটা এরকম কিরমভাবে সাজানো আছে দেখো, এক সেকেন্ড, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, 10, ঠিক আছে। তাই আচ্ছা আচ্ছা, ভুল করলাম না, ফার্স্ট এইটাকে লিখতে হবে। এরকম ধরনের প্রশ্ন কী লিখবো আগে, এইটাকে আমরা লিখে নিই, EGORGAHPY, ঠিক আছে। তো 1 2 3 4 5 6 7 8, ওকে। তাহলে আচ্ছা, তাহলে ভুল লিখলাম না, যেটা ছিল ওটাই হবে। এই দেখো, জি আছে মানে 1 ফার্স্টেরটা, ঠিক আছে। জি আছে মানে কত? 1। কী হচ্ছে রে বাবা, এক সেকেন্ড প্রবলেম হচ্ছে, এক সেকেন্ড। ধরো GEOGRAPHY, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, লাস্টেরটা 9। তো ই কোথায় গেছে? ই তোমার 2-এ গেছে, ফার্স্টে 2 বসবে তাহলে, ঠিক আছে। জি কোথায়? জি 1 2 1, ও 3 2 1 3, ঠিক আছে, 2 1 3। আর কত হয়ে আছে? আর 5-এ আছে, ঠিক আছে। জি কত হয়ে আছে? জি আবার একটা জি আছে 4-এ, তাহলে 2 1 3 5 4 হয়ে যাবে। তা
2 মানে এক্স এক্স ই এক্সইপি 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 এটা হতে পারে এক্সইপি এক্সইপি এক্সইপি, আচ্ছা এটা হতে তিনটেই হতে পারে, এটা হচ্ছে না তাই না। তারপর কী বলছে এক্সইপি 3, 5-এর দাগেরটা 5 কী আছে, 5-এ ও আছে, ও চাইছে, তিনটেতেই ও আছে। তারপরে 4 চাইছে, 1 2 3 4, এল চাইছে, তারপর ও এর পর এল, ও এর পর এল, সব কটাতেই আছে। ওরে বাবা, ঠিক আছে, কোনো কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে লাস্টে কী চাইছে, লাস্টে ওয়াই চাইছে। আচ্ছা, সো এটা যদি তুমি ভালো করে দেখো তাহলে এটা কিন্তু 3-এর দাগেরটা অপশান হয়ে যাবে। ওকে, তারপরে দেখো কী বলছে, বলছে এক্স এইট, এক্স নাকি বলছে কাকে, ওয়াইকে, এক্স ওয়াইকে বলছে, ঠিক আছে। ইউর গ্র্যান্ড মাদার সন্স মাই ফাদার, ইউর গ্র্যান্ড মাদার্স অনলি সন মাই ফাদার। এক্স ওয়াইকে বলছে তোমার ঠাকুমার একমাত্র ছেলে আমার বাবা। তার মানে ওরা দুজন ভাই বোন, নিজের ভাই বোন একদম, তা সিস্টার ব্রাদার হয়ে যাবে। তারপর কী বলছে, এম ই এ টি, এম ই এ টি। তো ফার্স্টে এই ধরনের প্রশ্ন আসলে কী করবে, আগেই ইয়ে করতে চাইবে, তোমার অপোজিট ওয়ার্ড কিনা দেখবে, তো দেখবে অপোজিট তো নয়, সরি, তাহলে কী হতে পারে, এটাকে আমরা এরকম করতে পারি, কারণ ভালো করে দেখতে পাচ্ছি এম ই এ টি আছে না, তাহলে কে সি ওয়াই আর, তো এইটার থেকে দেখো মাইনাস হচ্ছে প্রতিটা, পি কিউ এ বি সি ডি এফ জি চাইছে কে এল এম, ঠিক আছে, আর এস টি, দুই, এদিকে দুই এদিকে দুই যোগ হচ্ছে, তাই এদিকে দুই যদি যোগ হয় মানে এমন একটা এ বি সি ই এফ এফ জি এইচ বি সি ডি এফ জি, আচ্ছা আচ্ছা, এটার থেকে -2 করলে ডি হবে তাই না, ই এফ, তো এটার থেকে মাইনাস করলে কি হবে, জি এইচ আই জে, তো এটা হয়ে যাবে উত্তর। ওকে, তারপরে দেখো কি বলছে, তারপর বলছে যে কি আছে, বলছে মিসিং নাম্বার। দেখো এটা কি হয়ে যাবে, কি হয়ে যাবে এই জায়গাটায় তাই না, তুমি দেখেই ফার্স্টেই তোমার চোখে আটকে যাবে, কি আটকাবে, 1-এর স্কোয়ার, 1-এর কিউব আছে, তারপর 2-এর কিউব আছে, তারপর 3-এর কিউব আছে, 4-এর কিউব আছে, 5-এর কিউব হবে, 5-এর কিউব কত, 5ই হবে লাস্টে, এটাই উত্তর হবে। তারপরে কী বলছে, বলছে এখান থেকে আইডেন্টিফাই করো 50-এর থেকে বেশি নাম্বার যেটা 7 দিয়ে এই সিরিজে ভাগ করা যেতে পারে, মানে যেটা নেই আর কি। 7 9 63, ফার্স্ট এটা 7 9 63, 7 10, 7 1 7, 7 2 14, এইটা কিন্তু 7 দিয়ে যায় না, 7 1 7 29, তাহলে এইটা অড, অড অন আউট বের করে দিলাম। তারপরে কী বলছে দেখো, এখানেও অড অন আউট বের করতে হবে, 8 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে, 4 করে। কিন্তু একটা কথা হলো, এইখানে কি 4 করে যাচ্ছে, 11 আর 4 15 আর 4 19 হয়, তাহলে এটা হয়ে যাবে আউট। তারপরে কী বলছে দেখো, 9 10 11 12 13 14 15, 2 3 4 5 6 7 8, 4 5 6 7 8 9 10, 3 6, সেই 3-এর দাগেরটা ডাউন আউট হয়ে যাবে তাই না। ওকে, তারপরে কী বলছে দেখো, বলছে পি সেট কিউ, পি নাকি কিউকে বলছে, পি সেট কিউকে কী বলছে, বলছে দ্য রিলেটিভ আই মিট টুডে ওয়াইফ অফ গ্র্যান্ড মাদার্স ইউর মাদার অনলি সন। আচ্ছা, বলছে যে নাকি রিলেটিভের সাথে আমি আজকে দেখা করেছি, এ যে রিলেটিভের সাথে দেখা করেছে আজকে, বলছে মিট টুডে ওয়াজ ওয়াইফ অফ গ্র্যান্ডফাদার্স অফ ইউর মাদার সন্স। আচ্ছা, তার মানে ঠাকুমা, বলছে যে যার সাথে আমি, যে মহিলাটার সাথে দেখা করেছি সেটা হচ্ছে তোমার গ্র্যান্ডফাদারের মায়ের একমাত্র ছেলে, তার মানে ইয়োর গ্র্যান্ড মাদার হয়ে যাবে, রাইট। তারপর কি বলছে দেখো, বিবেক সেড ইন্ট্রোডিউস ওম্যান, বিবেক সেড ডটার অফ মাই ফাদার্স অনলি সন্স ওয়াইফ। বিবেক একজনকে ইন্ট্রোডিউস করিয়ে বলছে, দেখিয়ে বলছে, কি বলছে, বলছে যে শি ইজ, মানে এই মহিলায় শি ইজ ডটার অফ মাই ফাদার্স সন্স ওয়াইফ। বলছি এই মহিলাটা হয় মেয়ে, কার মেয়ে, আমার বাবার একমাত্র ছেলের বউয়ের মেয়ে, মানে আমার মেয়ে, ডটার, ঠিক আছে। তারপরে বলছে কি এটা তাহলে কী করতে হবে, যোগ বিয়োগ করে দিতে হবে। দেখো 8 প্লাসের জায়গায় কী হবে, প্লাসের জায়গায় মাল্টিপ্লিকেশন হবে, 4 মাইনাসের জায়গায় কী হবে, ডিভিশন হবে,
2 আর মাল্টিপ্লিকেশনের জায়গায় কী হবে, প্লাস হয়ে যাবে 6। তা কত হয়ে যাচ্ছে, প্রথম বোর্ডমাস রুল ভাগ 2 হয়ে যাচ্ছে। তারপর 8 দুগুণ কত, 16, 16, হ্যাঁ 16 আর 6, আচ্ছা 16 আর 6 কত, 26, না 2 হাতে 1, 22 হয়ে যায় না, 16 আর 6 22। ঠিক আছে, তারপরে কী বলছে দেখি, নেক্সট ইউ এ ওমেন সে মাই ব্রাদার্স ডটার অনলি সিস্টার। বলছে একজন ওমেন বলছে, ধরো একটা ওমেন, ধরো ওমেন বলছে কাকে দেখিয়ে, হ্যাঁ ওমেন সেজ মাই ব্রাদার ডটার, আমার ভাইয়ের মেয়ের, অনলি ইজ ইয়োর অনলি সিস্টার। আচ্ছা 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 আচ্ছা, এক সেকেন্ড। বলছে যে কোনো একজন মহিলার ভাইয়ের মেয়ে, তার মানে মহিলাটার কীরকম কে হবে, ভাইয়ের মেয়ে, তাহলে তোমার ভাইজি হবে। তা কাউকে ওনার ছেলেকে দেখিয়ে নিশ্চয়ই বলছে তোমার একমাত্র বোন, তাহলে এটা তো হাজব্যান্ড সন হওয়া সম্ভব নয়। দেখি এই দুটো তো সম্ভবই নয়, এটা হয়ে যাবে কি নেফিউ। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন। ঠিক আছে, থ্যাংক ইউ।